যারা অনেক দিন থেকে নামাজ পড়ছেন আমি দু একজনকে জিজ্ঞেস করব, আপনারা রাগ করবেন না, এটা আত্মসমীক্ষার জন্য। যে আমি আনোয়ারুল হক ভাই ফাইজি বলছি, যদি চিন্তা ভুল করেন তো আবারও পরিচয় দিচ্ছি। আমি আনোয়ারুল হক ফাইজি আপনাদের বলছি, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞেস করব, আপনারা রাজি আছেন তো? ভুল হলে শুধু আপনাদের নয়, এটা আমাদেরও ভুল, আমাদেরও ত্রুটি। আর সর্বপ্রথমত আমি আমার নিজের ত্রুটি মেনে নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে নিজের ভুলের সংস্কার এবং সংশোধন করে নাই। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি মুরব্বীগুলোকে জিজ্ঞেস করব, সাধারণ গুলোকে না। মুরব্বী বাবাজি কতদিন থেকে নামাজ পড়ছেন জানা আছে? মোটামুটি বলতে পারবেন? আপনি কতদিন থেকে নামাজ পড়ছেন? মাদ্রাসা হয়ে মোটামুটি কতদিন হবে? মাদ্রাসা হয়ে বলছি কতদিন? 47। প্রায় 47 বছর ধরে নামাজ পড়ছেন। এই দিক থেকে একজনকে জিজ্ঞেস করবো, বাবাজি আপনি কত বছর থেকে নামাজ পড়ছেন? আপনাকে কত বছর থেকে নামাজ পড়ছেন? 2 বছর। ও আপনি টাটকা পুরাতন গলা জিজ্ঞেস করে, আপনি বাবাজি কয় বছর? আর বেশি কে? 30, 40, 50, 40 বছর, 46 বছর। তাহলে 47 বছর, 46 বছর। আমি 2 জনকে বলছি, জিজ্ঞেস করছি, ঈমানের রুকুন স্পষ্ট করে দিচ্ছি, শাখা নয়, শাখা প্রশাখা না, ঈমানের রুকুন, ঈমানের ভিত্তি, ঈমানের বুনিয়াদ, ঈমানের মূল কয়টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত? 2 জনই বলছেন 5টি। নতুন নামাজি না, নব মুসলিম না। আপনাদের আবার একটু সংস্কার স্বরূপ, বা যদি ভুল করে বলে থাকেন তার জন্য আমি খুব সাধারণ ভাবে কথাটি বলছি। আমি ইসলামের ভিত্তি জিজ্ঞেস করি নাই, আমি ইসলামের মূল কয়টি জিজ্ঞেস করিনি। ঈমান এবং ইসলাম, আল ঈমান হুয়াল ইসলাম ওয়াল ইসলাম হুয়াল ঈমান। সাধারণ ভাবে যখন ঈমান বলা হয় তখন সেটা ইসলাম, আর ইসলাম যখন বলা হয় তখন সেটা ঈমান। কিন্তু যখন ইসলাম এবং ঈমানের সংজ্ঞায়িত করা হয় তখন উভয়ের মাঝে পার্থক্য আছে। এ বিষয়ে হাদিসে জিবরিল বিখ্যাত। আর আমি এখানে যখন রুকুন জিজ্ঞেস করছি তখন ঈমানের রুকুন আলাদা এবং ইসলামের রুকুন আলাদা। আমি ইসলামের রুকুন প্রসঙ্গে আপনাদের প্রশ্ন করিনি, ইসলামের ভিত্তি ও বুনিয়াদ সম্পর্কে প্রশ্ন করিনি। প্রশ্ন করেছি ঈমানের বুনিয়াদ, ঈমানের রুকুন। এবার বলেন, একটু সহজ করে দিলাম। মানে যে প্রশ্নে যে জবাবটা আপনারা দিয়েছেন এই জবাব সঠিক নয়। সুপ্রিয় ভাই এবং বোন, প্রথমে যে রুকুন বললাম, রুকুনের গুরুত্বটা বুঝেন। এটা টেবিল আছে না নাই? এর যে পায়াগুলো আছে, পায়াগুলো যদি টেনে নেওয়া হয় তাহলে টেবিলটা থাকবে। পায়া টেনে নেওয়া হয় তাহলে এটাকে টেবিল বলা হবে। পায়া টেনে নেওয়া হলে এটাকে টেবিল বলা যাবে না। পায়া টেনে নেওয়া হলে এটাকে টেবিল বলা যাবে না। আপনার রুকুন যদি না থাকে তাহলে সেই জিনিসটাই বাতিল, যে জিনিসের রুকুন থাকবে না। ঈমান, ঈমানের যে 6টি রুকুন, ঈমানের যে 6টি রুকুন, এই রুকুন সম্পর্কে আমরা অবগত নই। প্রথমত আমি জিজ্ঞেস করেছিলাম ঈমানের রুকুন কয়টি? তাহলে ঈমানের রুকুন হলো 6টি, জেনে রাখুন। কয়টি বললাম? ঈমানের রুকুন হলো 6টি, ইসলামের রুকুন হলো 5টি, আর ঈমানের রুকুন হলো 6টি। তারপরে ওই 6টি কি কি এটাও আমাদের জানতে হবে, তার উপরে ঈমান আনয়ন করতে হবে। কোন ব্যক্তি যদি ঈমানের 6টি রুকুনের উপরে আমল না করে, কোন ব্যক্তি যদি ঈমানের 6টি রুকুনের প্রতি ঈমান আনয়ন না করে, কেউ যদি ঈমানের 6টি রুকুনের প্রতি স্বীকৃতি জ্ঞাপন না করে, তাহলে তাকে ঈমানদার বলা যাবে না। তার নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যাবতীয় বিষয় আপনার ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোনো কিছুই কবুল করবেন না। বসরা থেকে 2 জন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে
জিজ্ঞেস করলেন আমাদের বসরাতে কিছু ব্যক্তির আবির্ভাব হয়েছে যারা কোরআন চর্চা করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পাঠ করে, যারা কোরআন নিয়ে গবেষণা করে, কিন্তু তারা মনে করে তাকদীর বলতে কোনো কিছু নাই, পৃথিবীতে যা কিছু হচ্ছে সবকিছু পূর্ব পরিকল্পনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সংঘটিত হচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছিলেন যে তাদের গিয়ে বলে দেবে যারা তাকদীরের প্রতি ঈমান রাখে না যে তাদের সাথে আব্দুল্লাহ ইবনে ওমরের কোনো সম্পর্ক নেই, আর আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে বললেন যারা তাকদীরের প্রতি ঈমান আনয়ন করে না তারা যদি আল্লাহ তাআলার পথে উহুদ পাহাড়ের সোনা, উহুদ পাহাড়ের সমপরিমাণ গোল্ড সোনাও খরচ করে তাহলে আল্লাহ তাআলা তা তাদের থেকে কবুল করবেন না। জি, এই উহুদ পাহাড় আপনার সলুয়া গ্রাম থেকে বড় হবে। আমার মনে হয় 6 কিলোমিটার দৈর্ঘ্য, 3 কিলোমিটার প্রস্থ। সলুয়া গ্রাম কয় কিলোমিটার আছে? 6 কিলোমিটার দৈর্ঘ্য, 3 কিলোমিটার প্রস্থ, বিশাল উঁচু। এই উহুদ পাহাড়ের সমপরিমাণ গোল্ড সোনাও যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি, আল্লাহর রাস্তায় খরচ করে আর তাকদীরের প্রতি ঈমান আনয়ন না করে, অর্থাৎ ঈমানের যে 6টা রুকন আছে 5টি রুকনকে মেনে নিয়েছে, 5টি রুকনের উপরে ঈমান আনয়ন করেছে, 6ষ্ঠতম রুকন তাকদীরের ভালোবানদের প্রতি, ভাগ্যের ভালোবানদের প্রতি ঈমান আনয়ন করা, এটা যদি না করে কেউ, ভাগ্যের ভালোবানদের প্রতি কেউ যদি স্বীকৃতি জ্ঞাপন না করে তাহলে তার কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। এই কথাটা বোঝাতে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে বললেন তারা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা আল্লাহর পথে খরচ করে আল্লাহ কবুল করবেন না। তারপরে তিনি দলিল পেশ করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন একদা জিবরিল আলাইহিস সালাম মানুষের উদ্ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বসলেন, অতঃপর প্রশ্ন করলেন। একাধিক প্রশ্ন ছিল আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। ফাআখবিরনি মাল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনবেন মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন জিবরিল আলাইহিস সালাম, ঈমান প্রসঙ্গে বলুন, ঈমান কাকে বলে, ঈমান বলতে কি বোঝায়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সহিহ মুসলিম হাদিস নম্বর 8, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4695, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2610। এই হাদিসটি 6ষ্ঠতম রুকুন ছাড়া সহিহ বুখারী এবং অন্যান্য হাদিস গ্রন্থ আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 50 এবং 4777। সুপ্রিয় ভাই এবং বোন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন জিবরিল আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান প্রসঙ্গে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি এটা জানিয়ে দিলেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈমান হলো, ঈমানের রুকন বর্ণনা করছে, ঈমানের রুকন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের রুকন বর্ণনা করছেন। আল্লাহর প্রতি ঈমান, মালায়েকা অর্থাৎ ফেরেশতাদের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আসমানী গ্রন্থের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ভাগ্যের ভালোবানদের প্রতি ঈমান। এই 6টি হলো ঈমানের রুকন, এই 6টি হলো ঈমানের স্তম্ভ, বুনিয়াদ, পিলার। সুপ্রিয় ভাই এবং বোন, এই 6টি ঈমানের রুকন এর প্রতি কেউ যদি যথার্থভাবে ঈমান আনয়ন না করে তাহলে সে ঈমানদার হতে পারে না, সে মুসলমান হতে পারে না। এই প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সুন্নাতে একাধিক দলিল আছে। সুপ্রিয় ভাই এবং বোন, সংক্ষিপ্ততার কারণে আমি বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাচ্ছি না। আমি শুধু আপনাদের বলতে চাই যে 48 বছর ধরে নামাজ পড়ার পরেও কোন নামাজি যদি ঈমান কি এই প্রসঙ্গে অবগত না হন তাহলে আমরা এত জালসা শুনলাম, এত বক্তব্য শুনলাম, এত ওয়াজ নসিহত শুনলাম, আমরা শিখেছি তা কি বলুন? ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করবেন, এখানে শাইখুল হাদিস আছেন, জিজ্ঞেস করবেন কেউ যদি ঈমানের রুকনের প্রতি
তাহলে কি তাকে মুসলমান বলা যাবে, ইমানদার বলা যাবে? এটা আলাদা প্রসঙ্গ যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমরা মুসলমান, এটা আমাদের দাবি। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান, এটা আমাদের দাবি। কিন্তু ঈমান এবং ইসলামের মানদণ্ড বলে মাইকরামদের জিজ্ঞেস করবেন, যারা এই মাইক্রোফোনের সম্মুখে বক্তব্য রাখেন তাদের না, এই মাইক্রোফোনের সম্মুখে যারা বক্তব্য রাখেন সিংহভাগ, এই মাইক্রোফোনের সম্মুখে যারা বক্তব্য রাখে সিংহভাগ সুপ্রিয় ভাই এবং বোন কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বিশেষ অবগত নন। আর এজন্যই পৃথিবীর যত বড় যোগ্য প্রকৃত অর্থে আলেম আছেন, তারা কখনো বক্তব্য দেওয়ার সময় কন্ট্যাক্ট করে না যে এত টাকা দিতে হবে নইলে আমি বক্তব্য রাখবো না। আর এটা ততদিন চলবে যতদিন সমাজে জাহেল থাকবে। জি, যতদিন জাহেল থাকবে। বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় পৃথিবীতে কেউ বক্তা ছিল? যে এখনো পৃথিবীতে যত বড় বড় বক্তা আছে তাদের কোনো কন্ট্যাক্ট হয় না। তাহলে ছোটগুলো কন্ট্যাক্ট আমরা জনগণ মনে মনে ভাবি যে যত বেশি চাই সে তত বড় বক্তা। মাহবুব আপনার ধুলিয়ান রেলগেট, ডাকবাংলা রেলগেট ওখানে একদিন বলছে আমাকে যে ফাইজি সাহেব আমি আশ্চর্য গেলাম, নদিয়া থেকে ফোন করেছে, এক ভালো বক্তার কথা বলুন তো, আমরা জালসা দেব, ভালো বক্তার কথা বলেন। তো মাহবুব আলম সাহেব উনি উনার বর্ণনা অনুযায়ী, আমার থেকেও ভালো ভালো অনেক বক্তা আছে, তবে উনার নিকটে উনার বর্ণনা অনুযায়ী উনি বললেন যে আমি অগ্রপশ্চাৎ সব ভাবলাম, ভাবার পরে ফাইজি সাহেব আপনার নামটাই নিলাম, যে যদি নেন তাহলে আনোয়ার হক ফাইজিকে আপনারা নেন। তখন এবার কেউ বলছেন লাউড স্পিকারে কথা হচ্ছে, কেউ বলছেন আরে এ তো বক্তা খুব ভালো বক্তা, আবার কেউ বলছে আরে আগে ফিস কত জিজ্ঞেস কর। দিয়ে তখন জিজ্ঞেস করছে এর ফিস কত, বলছে এর ফিস নাই। তখন এবার বলছে এই তাহলে এত অল্প দামের বক্তা দেওয়া যাবে, যার ফিসই নেই ও আবার বক্তা নাকি, তাহলে ফিস বড়, যাদের ফিস বেশি আছে তাদের আমরা বক্তব্য দেবো। জি, আমার এই জীবনে নিজের সাথে ঘটনা ঘটেছিল। আমাকে যখন জিজ্ঞেস করলো, আমার গ্রামের কথা বলছি, তখন জাস্ট পড়ে এসেছে, জিজ্ঞেস করছেন যে ভালো চা ভালো বক্তাদের লিস্ট দেন তো। আমি আব্দুল্লাহ সালাফির কথা বললাম, আবুল কাসেম গঙ্গপ্রসাদের কথা বললাম, ইসহাক মাদানির সেদিন আমি কথা বলেছিলাম যে এই তিনজনকে বক্তা হিসেবে নিয়ে নেন। আর আব্বাস তারানগরীকে আপনারা সভাপতি করে দেবেন। আর ইস্তারে লেখা থাকে এতদ ব্যতীত এলাকার ওলামায়ে কেরাম থাকবে, তাদের মধ্যে আমরা থাকবো। ওখানে গিয়েছে, এবার ওখানে যাওয়ার পরে কমিটির লোকজন অনেক বসে আছে, বলছে এদের ফিস কত, বলছে এদের ফিস নাই। তাহলে তো আজ থেকে প্রায় 19 বছর আগের কথা বলছি। তখন ওরা বলছে তাহলে নাজমে আলম ঝাড়খন্ডিয়া, তাহলে ওই সাইফুদ্দিন ন্যাংরা এরাই ভালো, 2000 টাকা করে নেবে। 19 বছর আগের কথা বলছি। পরিশেষে আমি যেগুলোর নাম বলেছিলাম সব ঠিক বাদ, শুধু আব্দুল্লাহ সালাফিকে দিয়েছিল একজন, শুধু আমার কাছ থেকে যাওয়ার পর আমি কোনো কিছু বলিনি। ও নিজে বলেছিল 19 বছর আগে যে এদের ফিস টিস নেই, 400-500 করে দিলেই হবে। বলছে এত অল্প দামের বক্তা নেওয়া যাবে না। আমাদের মূল্যায়ন সুপ্রিয় ভাই এবং বোন, 40 বছর ধরে নামাজ পড়ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় সুপ্রিয় ভাই এবং বোন। এবং শুধু আপনাদের না, আমাদের নিজেরও যারা আমরা বক্তব্য রাখছি, হয় আমরা বুঝাতে পারি না, আপনারা বুঝতে পারেন না। আসলে আপনারা তো মনোযোগ দিয়ে শুনেন নাই, বক্তারা যখন বক্তব্য রাখছেন, বক্তব্য কি রাখছেন, আপনারা শুধু কে কতটুকু চিৎকার করছে, কার কণ্ঠস্বর কতটুকু ভালো, কে কতটুকু চ্যালেঞ্জ করতে পারছে, কে কতটুকু কাকে গালি দিতে পারছে, এই নিয়ে বাস্তব বক্তাটা দারুণ দিয়েছে বেরেলিদের, এই বক্তাটা হানাফিদের দারুণ দিয়েছে, এই বক্তাটা হিন্দুদের দারুণ দিয়েছে। আমাকে অনেক সময় বলে আরে এ সত্যটি যে আমি 4খানা বেদ শুধু নয়, 4খানা বেদ, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পাদ্রী ধর্মযাজকেরা মনে করে আমি বাইবেলের হাফেজ। জি, ওরা মনে করে আমি বাইবেলের হাফেজ। 4খানা বেদ সহ 18খানা পুরাণ, 12খানা উপনিষদ, আপনার গীতা, রামায়ণ, মহাভারত, শ্রীমদ ভগবত গীতা, সঞ্জীবনী গীতা, আপনার রামচরিতমানস, দর্শন, এ সবগুলো আমার পড়া আছে। তবু আমি ও সবগুলো কেন পড়ি না, কেন বলি না? অবশ্য আমার যদি আজ থেকে প্রায়
15-16 বছর আগেকার যদি ইউটিউব বা ফেসবুক যদি দেখেন, তখন হয়তো দেখবেন যে আমি ওই সবগুলো বলছি। তখন আমি বলা যেতে পারে কোরআন এবং সুন্নাহর ব্যাপারে শিশু ছিলাম, আমি অত জানতাম না। আস্তে আস্তে কোরআন এবং সুন্নাহ যখন অধ্যয়ন করলাম, কোরআন এবং সুন্নাহকে যখন বুঝলাম, মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি, নবী রাসূল কেন পৃথিবীতে এসেছিলেন, কেন আল্লাহ তাআলা মানুষের মধ্যে নবী রাসূলকে নির্বাচন করেছিলেন, কেন আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছেন, এই বিষয় নিয়ে ভালোভাবে যখন জানলাম, তখন কিন্তু আর অন্যগুলো পাঠ করে নাই। আপনার কয়েক বছর হলো আসামে অনেক দূর থেকে লোক চলে এসেছেন, বলে ফাইজি সাহেব আপনাকে আপনার বেদ শোনার জন্য এসেছি, অনেকদিন থেকে বেদ বলেন নাই। আমি বললাম আমি স্টেজে গিয়ে একটাও বেদ বলবো না, তবে এটা বলবেন না যে ফাইজি সাহেবের মুখস্থ নেই বা হঠাৎ বললাম এজন্য বলতে পারছেন না। তা আপনারা ঘরে শুনেন, আধা ঘন্টা আপনাদের শোনাবো, 1 ঘন্টা শোনাবো, ঘরে শুনে নেন, কিন্তু স্টেজে গিয়ে বলবো না। আর আপনার যদি কারো যদি সন্দেহ যদি হয়, সুপ্রিয় ভাই এবং বোন, কারো যদি সন্দেহ হয়, যদি আমার শরীর প্রচন্ড অসুস্থ, আমি কিছু আপনাদের বিশৃঙ্খলা কথাগুলো একটু বললাম, আমার যদিও শরীর প্রচন্ড অসুস্থ, আজকে ডাক্তার ইয়া ভাইয়ের কাছে ওষুধ দিলাম, 880 টাকার ওষুধ দিয়েছেন। জি, প্রচন্ড শরীরে কাঁপুনি এবং এখানে উপস্থিত হতে পারবো এটা ভাবনাতে ছিল না, এটা কল্পনাতেও ছিল না। আগামীকালকে অবশ্য ছুটি নিব, তবুও প্রচন্ড শরীরে ব্যথা এবং এ নিয়ে আপনাদের সম্মুখে কতগুলো কথা আমি বলতে বাধ্য হলাম। সুপ্রিয় ভাই এবং বোন, যে আমরা আসলে মূল্যায়ন করি না, সঠিক বিষয়টা বোঝার প্রচেষ্টা করি না। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা নিজেদের এবং নিজ পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। তো প্রথমে আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করছেন, আর আমি ঈমানের রুকন কয়টি বা বুনিয়াদ কয়টি জিজ্ঞেস করেছি। 40 বছর ধরে নামাজ পড়ার পরেও যদি ঈমানের রুকন কি, ঈমানের বুনিয়াদ কি এই প্রসঙ্গে অবগত না হয়, তাহলে এটা কি আমাদের লজ্জা নয়? এটা কি আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং ব্যথার বিষয় নয়? সুপ্রিয় ভাই এবং বোন, আপনি আল ঈমান মিশন যাবেন, 2023-এ স্টার্ট করেছি। আপনার কিছুদিন আগে হঠাৎ আবু ফয়সাল সালমান ছিলেন, আপনাদের বাড়িপাড়া হাই স্কুলের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক, আপনার এখানে বাড়ি, আজকে এখানে আসতে অবশ্য বিশেষ কারণে উনি আসতে পারেনি আজকে, তাই আবু ফয়সাল সালমানকে জিজ্ঞেস করবেন। আবু ফয়সাল সালমান উপস্থিত আছে আল ঈমান মিশনে। আমি জিজ্ঞেস করলাম ছাত্রদের, বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করার পরে 30, 40, 50, 60, 70 বছর ধরে নামাজ পড়ছেন, আর তারপরে ঈমানের রুকন কয়টি জানেন না, ঈমান কি বুঝেন না, ঈমান সম্পর্কে অবগত নন। তো আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম যে আমার আল ঈমান মিশনে ছাত্ররা কিছু বুঝে না, তো তাদেরকে জিজ্ঞেস করলাম, বাবু বলো তো তোমরা আল ঈমান কি, ঈমানের রুকন কয়টি? সঙ্গে সঙ্গে ছেলেরা সমস্যারে বলে উঠলো, ঈমানের রুকন হলো 6টি। এবার তখন মাস্টার সাহেব দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে একটা ছেলেকে বলছেন, এই দাও, ঈমানের যে রুকন 6টি তোমরা বললে, তো কি কি বলো তো, 6টি কি কি সেটাও বলে দিল। 1 বছর ভর্তি হলো আল ঈমান মিশনে, তার মাঝে ছেলেরা বলছে যে ঈমানের রুকন কয়টি, ইসলামের রুকন কয়টি, তাওহীদ কি, তাওহীদ কাকে বলে? সুপ্রিয় ভাই এবং বোন, এটা অত্যন্ত দুঃখজনক। আপনার ইন্টারভিউ নিতে গিয়ে যখন তাওহীদ কয় প্রকার ও কি কি এই প্রসঙ্গে যখন প্রশ্ন করছি, আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য বিভিন্ন আলেম ওলামা যখন এসেছিলেন, জি সুপ্রিয় ভাই এবং বোন, আমি তাদের সমালোচনা লক্ষ্য উদ্দেশ্য নয়, একটা মূল বিষয়ের অবগতির জন্য, আত্মসমীক্ষার জন্য কথাটা বলছি। সিংহভাগ ওলামায়ে কেরাম যারা মাযহাবী ছিলেন, তারাও আপনার জবাব দিতে পারছেন না, কে বলছে 2টি, কে বলছে 4টি। অবস্থা হচ্ছে এই, কে বলছে 2টি, কে বলছে 4টি। আলহামদুলিল্লাহ আল ঈমান মিশনের ওই কচি কচি শিশুরা, জি তার কারণ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, যদিও মধ্যশিক্ষা পর্ষদ সিলেবাস, যে ঈমান কি, ইসলাম কি, আকীদা কি, তাওহীদ কি। সুপ্রিয় ভাই এবং বোন, তাওহীদ কি, কোরআন কি, আল্লাহ তাআলা কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রসঙ্গে তাদেরকে বুঝিয়ে দেওয়া। আজকাল কিছু জাহেল ব্যক্তি আছে, তারা বলে আরে আকীদা কি কোরআন এবং হাদিসে আছে। আরে কোরআন এবং হাদিস তুমি পড়েছো কি? কোরআন এবং হাদিস পড়েছো কি? আকীদা আছে কি নাই তুমি প্রশ্ন করছো? সুপ্রিয় ভাই এবং বোন, কারো যদি জিজ্ঞেস থাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের বলছি সুপ্রিয় ভাই এবং বোন,
আমরা মসজিদের যারা ইমাম আছি তাদেরও আরো একটু সচেতন আরো হতে হবে। আমার মসজিদে 10 বছর ধরে কেউ নামাজ পড়ছেন, আমি হচ্ছি ইমাম। আমার মসজিদের ইমামেরা যদি 10 বছর ধরে নামাজ পড়ার পরে ঈমান কি না বুঝেন, ইসলাম কি না বুঝেন, ঈমানের রূপ সম্পর্কে অবগত না হন, কোরআন কি না বুঝেন, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে অবগত না হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবগত না হন, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়। আমাদের মসজিদের ইমামদের এই প্রসঙ্গে দাস চালাতে হবে। সুপ্রিয় ভাই বোন, আপনাদের কবরে একটা কথা বলে দিই, যার যত বেশি ঈমান সম্পর্কে অজ্ঞতা রয়েছে তার দ্বারা তত বেশি পাপ হওয়াটা স্বাভাবিক। পাপ হওয়াটা স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানব জাতিকে বিভিন্ন ভাবে সম্বোধন করেছেন। কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তখন শুধু ঈমানদার না, মুসলমান না। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের সেই পালনকর্তার উপাসনা করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, সংযমশীল হতে পারো, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলতে পারো। সূরা বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াত। সূরা তাহরিম যে আয়াতটি খুতবার পরে আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ তাআলা কিন্তু সমগ্র মানব জাতিকে নয়, সমগ্র মানব জাতিকে নয়, নির্বাচিত কিছু মানুষকে সম্বোধন করেছেন। যারা মুসলমান, যারা ঈমানদার, তাদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেন তখন তোমরা কান লাগিয়ে শুনো। তার কারণ, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানেরা, এই বলে যখন আল্লাহ তাআলা সম্বোধন করেন তখন আল্লাহ তাআলা কোন কল্যাণের বিষয়ে দিক নির্দেশনা দেবেন অথবা ক্ষতিকর অকল্যাণ বস্তু থেকে নিষেধ করবেন। এজন্য এটা আমাদের কান লাগিয়ে শোনা একান্ত কর্তব্য। আমাদেরই জীবনের কল্যাণ এবং অকল্যাণ বিষয়ে অবগতির জন্য আল্লাহ তাআলা সম্বোধন করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। তো আমাদেরকে নির্বাচিত মানুষদের যারা ঈমান আনয়ন করেছে, সুপ্রিয় ভাই বোন, তাদেরকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদের ও নিজ পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। সুপ্রিয় ভাই এবং বোন, একজন যদি বেনামাজি মারা যায় আর মসজিদের ইমাম যদি তার জানাজার নামাজ না পড়ে, তাহলে আমরা মসজিদের ইমামের উপর ক্রোধ বর্ষণ করি না, করি না? রাগান্বিত হয় না? কি বলছেন? যে মসজিদের ইমাম যদি জানাজার নামাজ না পড়েন বেনামাজি, তো আমরা রাগ করি না? আমরা নানা প্রশ্ন, চাঁদা নেওয়ার সময় তো ঠিক আছে, চাঁদা নেওয়ার সময় তো ঠিক আছে, উপহার উপঢৌকন নেওয়ার সময় তো ঠিক আছে। সুপ্রিয় ভাই বোন, উপহার উপঢৌকন নেওয়া, চাঁদা আদান প্রদান করা বৈধ জায়গায় যদি হয়, বৈধ জিনিসের জন্য যদি হয়, তাহলে এটা বৈধ মুসলিমদের সাথে ও কাফেরদের সাথে ও মুশরিকদের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদেরকে উপহার উপঢৌকন দিয়েছেন আর মুশরিকদের থেকে উপহার উপঢৌকন গ্রহণ করেছেন। কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করে দিয়েছিলেন, ঈমানদার ব্যক্তিকে নিষেধ করে দিয়েছেন সূরা তাওবাতে। সুপ্রিয় ভাই এবং বোন, তো সেটাই একটা আলাদা প্রসঙ্গ, আলাদা প্রসঙ্গ। একজন বেনামাজি মারা গেলে আমরা রাগ করি, ওর জানাজার নামাজ পড়ছে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি বা আমি বলুন যে নামাজ না পড়ে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, নামাজ না পড়ে যদি জান্নাতে যাওয়া যায়, ঈমান সম্পর্কে অবগত না হয়ে, ইসলাম সম্পর্কে না জেনে কেউ যদি জান্নাতে যায়, তাহলে আমরা আলেম ওলামা যদি জানাজার নামাজ পড়ে দিই, তাহলে অবশ্যই কোনো সমস্যা নেই, বরং পড়াটা ভালো, আমি নিজে বলবো। কিন্তু যে ঈমান কি জানে না, ইসলাম কি বুঝে না, কোরআন কি জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবগত নয়, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে অবগত নয়, সেই ব্যক্তির জানাজার নামাজ পড়ে সেই ব্যক্তি কি জান্নাতে যাবে? আচ্ছা আপনাদের বলি, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। আমরা মুসলমান কেন বলেন তো?
আমরা মুসলমান তো, কি বলছেন? আমরা মুসলমান তো, ভয় করছেন কেন? আমরা মুসলমান তো, কেন মুসলমান? আমরা ইসলাম, আল্লাহর কাছে আত্মসমর্পণ আমরা করেছি। আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা জানি আল্লাহ কে। আল্লাহ স্রষ্টা, এটা মুশরিকরাও জানতো, শুধু জানতোই নয়, ঘোষণাও দিত। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা কি কোরআন এবং সুন্নাহ পড়েছি? আলেমরা বলবেন, আলেমরা তো পড়েছেন। জনগণকে বলছি, কোরআন সুন্নাহ পড়েছি? কোরআন সুন্নাহ পড়িনি। কোরআন রিডিং পড়ার নাম ইসলাম না। আমি আপনি যখন কোরআন রিডিং পড়লাম তো কোরআন বুঝি? কি বলছেন? তো এটা কোরআন পড়া হলো না সেই দৃষ্টিকোণ থেকে। এটা আলাদা প্রসঙ্গ যে কোরআনের অর্থ বুঝেন আর না বুঝেন। আপনি কোরআন পড়লে ইমানের অবস্থায় বর্ণে বর্ণে নেকি পাবেন 10 করে, এটা আলাদা প্রসঙ্গ। কিন্তু কোরআন কি এটা যদি বুঝতে হয় তাহলে কোরআনের অর্থ আপনাকে জানতে হবে, কোরআনের ভাবার্থ জানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো কোরআন আমি পড়লাম না, গুরুর কাছে কোরআন পড়লাম না, হাদিস পড়লাম না গুরুর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হয়ে গেছে, ঈমান কি জানেন না, কিতাব কি জানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহাপুরুষ ঈমান কি বুঝেন না, কিতাব কি বুঝেন না? আল্লাহ তাআলা নিজে এই কথা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। সূরাতুশ শূরা 42 নম্বর সূরা 52 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ওহী মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি জানতেন না? 40 বছর বয়স হয়ে যাওয়ার পরেও। আমাদের বয়স যদি 30, 40, 50, 60 হয়ে যায়, তো আমরা কি এমনি জেনে যাব? আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান বলছি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান বলছি। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নবীর ঘরে জন্মগ্রহণ করে, নবীর বংশে জন্মগ্রহণ করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হচ্ছে এই কুরাইশরা, আর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ইসমাঈল আলাইহিস সালামের বংশে, নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ইহুদি এবং খ্রিস্টানেরা আপনার ইব্রাহিম আলাইহিস সালামের, ইসহাক, ইয়াকুব, আপনার এইদিকে বংশ বনি ইসরাইল, এরা নবী রাসূলদের বংশধর। পৃথিবীতে যত জাতি আছে তার মধ্যে সবথেকে বেশি যে জাতির মধ্যে নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন সেই জাতিটি হলো বনি ইসরাইল, যাকে আমরা বর্তমানে ইহুদি এবং খ্রিস্টান হিসেবে জানি। তো বংশগত কারণে ইহুদি খ্রিস্টানরা বলতো যে আমরা জান্নাতে যাব, বংশগত কারণে। আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করতে বলেছেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি এবং খ্রিস্টানেরা বলে যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ বললেন, তিলকা মানিহুম, এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের বললেন, যখন ইহুদি খ্রিস্টানরা বলল যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তাদের প্রসঙ্গে বললেন যে এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি, এটা হচ্ছে তাদের মিথ্যা আশা, এটা হচ্ছে তাদের মিথ্যা আকাঙ্ক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন, তুমি বলে দাও যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয় তাহলে দলিল এবং প্রমাণ পেশ করবে। ব্যর্থ তারা দলিল পেশ করতে। আল্লাহ তাআলা বললেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, কেন নাই, বরং তারাই যাবে জান্নাতে। কারা যাবে জান্নাতে সেই ব্যাখ্যা দিচ্ছেন, বিশ্লেষণ দিচ্ছেন আল্লাহ তাআলা। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যে মুসলমান বর্তমানে বলছি, আগে এই বিষয়টা জেনে নেন। আজকাল তর্ক বিতর্ক হয়, খুতবা বাংলায় হবে না আরবিতে হবে। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা আরবিতে দিয়েছিলেন, বাংলায় খুতবা দেননি। অতএব আরবিতেই খুতবা হবে, বাংলায় খুতবা হবে না। যে জনগণ মনে মনে ভাবছেন, সত্যি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আরবিতে খুতবা দেন তাহলে আমাদের আলেমরা যে বাংলায় খুতবা দেন। সুপ্রিয় ভাই এবং বোন, এখন যেটা দিচ্ছি এটা কি খুতবা না কি দিচ্ছি এখন? এটা যদি আরবিতে বলতাম তাহলে কি বলতাম? বক্তব্যের শুরুতেই বলতাম, ইন্নী উরিদু আন আকতুবা খুতবাতাম মুখতাসারা, আমি ইচ্ছা পোষণ করেছি সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করার। খুতবা, বক্তব্য বাংলা, খুতবা আরবি শব্দ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছিলেন কিসে? বাংলায় না আরবিতে? ये হুজুর কিন্তু কথা বলে আরবিতে, বাংলায়। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভাষায় কথা বলেছেন, মাতৃভাষায় খুতবা দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 4 নম্বর আয়াত। আমি যখনই কোন জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি, সেই জাতির মাতৃভাষাতে রাসূল প্রেরণ করেছি, যাতে তিনি তাদের সম্মুখে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারেন। আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত না হয়ে যদি পশ্চিম বাংলার মাটিতে প্রেরিত হতেন, তাহলে এই পবিত্র কোরআনে ইসলাম শব্দটা থাকতো না, তাহলে পবিত্র কোরআনে মুসলিম শব্দটা থাকতো না, এর যে ভাবার্থ সেটা থাকতো। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। তো ইসলামের জায়গায় আত্মসমর্পণ করা আর মুসলিমের জায়গায় আত্মসমর্পণকারী বাক্যটাই থাকতো, আর আরবিতে ট্রান্সলেট হয়ে তখন ইসলাম আর মুসলিম হতো, আর ফার্সিতে মুসলমান হতো। বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে ইসলাম বা মুসলিম এমন কোন বিষয় নয় যে জন্মের সাথে সাথে আজীবন পর্যন্ত আমাদের সাথে লেগে থাকবে। বংশগত কারণে ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে এর দাবিদার ছিল। আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করতে ঘোষণা দিলেন এটা তাদের মিথ্যা আশা। অতঃপর বলছেন কেন নয়, বরং তারাই জান্নাতে যাবে যারা নিজেদেরকে সমর্পণ করেছে, নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জন্য, সৎকর্ম পরায়ণশীল হয়ে। তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে পূর্ণ নেকি সওয়াব। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। আত্মসমর্পণ করেছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ, প্রথমে আপনাকে জানতে হবে যে আল্লাহ কে। আল্লাহকে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এই সংক্ষিপ্ত তো বলা সম্ভব নয়। আপনাদের বলবো সূরা ইখলাস এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ অবশ্যই পড়বেন। অ্যান্ড্রয়েড মোবাইলও পেয়ে যাবেন, কোরআন লোড করে নেবেন, বাংলায় আস। আপনার বাংলা কোরআন অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে আহসানুল বায়ান, অথবা তাইসিরুল বায়ান বা তাফসীর ইবনে কাসির বা তাফসীরে জাকারিয়া, এই সব তাফসীর আপনারা অধ্যয়ন করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, ফাতুল কাদির বাংলায় হয়ে গেছে, এই বইগুলো অধ্যয়ন করবেন, আপনারা পেয়ে যাবেন। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে পেয়ে যাবেন। আমরা অনেকেই বলি আল্লাহ স্বয়ম্ভু, আল্লাহ শুকরের যে স্বয়ম্ভু, যে নিজে নিজে সৃষ্টি হয়েছে। আল্লাহ কি নিজে নিজে সৃষ্টি হয়েছে? কখনো না, কখনো না। সুপ্রিয় ভাই এবং বোন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, সূরা হাদীদের এই আয়াত তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম যাওয়ার দোয়া প্রসঙ্গে অনেকগুলো দোয়া বলতেন। তার মধ্যে একটি দোয়াতে এই অংশটুকু রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই। হে আল্লাহ, তুমিই হচ্ছে সর্বপ্রথম, তুমিই হচ্ছে সর্বপ্রথম, অর্থাৎ ওয়ানাদি, কারণ তোমার পূর্বে কোনো কিছুই নেই। ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখির ফালাইসা বাদাকা শাই, আর তুমিই হচ্ছে অনন্ত, তার কারণ তোমার পরে আর কোনো কিছুই নাই। অন্ত নাই, অন্ত মানে শেষ, আর আদি মানে সূচনা। অনাদি যার সূচনাই নাই, আর অনন্ত যার শেষ নাই। তাহলে আল্লাহ তাআলা হলেন সর্বপ্রথম এই দৃষ্টিকোণ থেকে, যে তার পূর্বে কোনো কিছু ছিল না, তিনি হচ্ছেন মানাদি, আর তিনি হচ্ছেন সর্বশেষ অনন্ত, যার পরে আর কোনো কিছুই থাকবে না, অর্থাৎ তার শেষ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, কোনো কিছু যখন থাকবে না তখন তিনি থাকবেন। ওয়া আনতাজ জাহির ফালাইসা ফাওকাকা শাই, আর তুমি হচ্ছে সকলের ঊর্ধ্বে, তুমি হচ্ছে সকলের ঊর্ধ্বে, তার কারণ তোমার ঊর্ধ্বে আর কোনো কিছু নেই। ওয়া আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই, আর তুমি হচ্ছে অব্যক্ত, আর তুমি হচ্ছে অব্যক্ত, তার কারণ তোমার থেকে নিকটে আর কোনো কিছু নেই। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে যেহেতু আমরা অবগত নই, অনেক আলেম এই জায়গাতে বিভ্রান্তি হয়ে যায়, আর তারপরে জনগণ নিজেরা বিভ্রান্তি হয়ে জনগণকে বিভ্রান্তি করে। যদি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হয়, আর যদি আপনার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে হয় আর মাধ্যম না ধরা হয়, তাহলে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যাবে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো যাবে। এ দৃষ্টান্ত দেয়
আল্লাহকে মানুষের সাথে দৃষ্টান্ত দেয়। সুপ্রিয় ভাই এবং বোন, এটা বাধ্যতার কারণে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ইন্নাল্লাহা ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলার জন্য তোমরা দৃষ্টান্ত স্থাপন করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না। সূরা নাহল 16 নম্বর সূরার 74 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ তাআলা হলেন ওয়ানাদি এবং অনন্ত, তিনি হলেন সকলের ঊর্ধ্বে, আর সকলের ঊর্ধ্বে হওয়ার সত্ত্বেও তিনি সকলের নিকটে। নিকটে এজন্য আমার অন্তরে কি আছে আপনারা কেউ জানে না, আমি মনে মনে কি কল্পনা করছি কেউ জানেন না। এখানে প্রত্যেকেই যারা বসে আছি প্রত্যেকের হৃদয়ে একটা ভাবনা আছে, প্রত্যেকের হৃদয়ে একটা চিন্তা আছে, সংকল্প আছে, একে অপরে কেউ জানি না যতক্ষণ না এটা ব্যক্ত করা যাবে। আর আল্লাহ তাআলা তারা আগে থেকেই সবকিছু জানেন, আগে থেকেই সবকিছু জানেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি যা বাস্তবায়ন করব সেটাও জানেন, যা বাস্তবায়ন এখনো করিনি, কল্পনা করিনি, হৃদয়ে সংকল্প করিনি, সেই বিষয়টাও মহান আল্লাহ তাআলা জানেন। সুপ্রিয় ভাই এবং বোন, এত নিকটে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নী করিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমার বান্দারা প্রশ্ন করে যে আল্লাহ কোথায়, আপনি বলে দিন আমি নিকটেই, আমি নিকটেই। আমি কেউ যখন আহ্বান করে তখন আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনয়ন করে, তাহলে তারা সৎ পথে চলবে। সূরা বাকারা 2 নম্বর সূরার 186 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে আমি নিকটেই, আমি আমার বান্দার কথা শুনি, সেই বান্দার কথা শুনি যে আমাকে আহ্বান করে। আপনি সঠিক পন্থায়, আপনি সঠিক পন্থায় আল্লাহ তাআলার কাছে আহ্বান করুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার প্রার্থনা শোনার জন্য প্রস্তুত আছেন। এখানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দৃষ্টান্ত চলে না, দৃষ্টান্ত চলে না। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই, তিনি সবকিছু শুনেন, তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন, তার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াত। এজন্য যে মহান আল্লাহ তাআলা এত বড়, সুপ্রিয় ভাই এবং বোন, মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা কত বড়, এই কল্পনা আমি আপনি করতে পারি না। আল্লাহ তাআলার যে পায়ের পাতা রাখা জায়গা, কুরসি, আয়াতুল কুরসি অধ্যয়ন করবেন। শুধু একটা কথা এখানে বলে দেই, কুরসি, তো কুরসি মানে চেয়ার। সাধারণত তো চেয়ার যখন যায় আমাদের মস্তিষ্ক এইদিকে যায়, তাহলে চেয়ার আল্লাহ তাআলা বসার যে না, আল্লাহ তাআলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশ আরোহণ করেছেন। সূরা তাহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত। আর কুরসি প্রসঙ্গে বলা হচ্ছে এই কুরসিটা হচ্ছে আল্লাহ তাআলার 2 পা রাখার জায়গা। আল্লাহ তাআলার 2 পা কদম রাখার জায়গাটা হচ্ছে কুরসি। আর এই কুরসিটা কত বড়, আকাশমণ্ডল এবং ভূমণ্ডল, সপ্তখণ্ড আসমান এবং সপ্তখণ্ড জমিন। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবী থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্য, আর সূর্য থেকেও লক্ষ লক্ষ, বরং অগণিত বিজ্ঞানীদের মতে অগণিত আপনার নক্ষত্র রয়েছে, অগণিত, যা সূর্য থেকেও কোটি কোটি গুণ বড়। তাহলে আসমান কত বড় আর জমিন কত বড়। সুপ্রিয় ভাই এবং ভাই এবং বোন, সপ্তখণ্ড যে জমিন নিচে আসে সেগুলো কতটা আসে, সুপ্রিয় ভাই এবং বোন, আর সপ্তখণ্ড আসমানই কত বড়, সুপ্রিয় ভাই এবং বোন। আর সেই সপ্তখণ্ড আসমান এবং জমিন এগুলো যদি আল্লাহর পায়ের পাতা রাখার জায়গার আপনার ওই কুরসির প্যাটের মধ্যে হয়, পরিবেষ্টন করে আছে কুরসি, আয়াতুল কুরসি অধ্যয়ন করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আল্লাহ তাআলা তিনি কত বড়, সুপ্রিয় ভাই এবং বোন, সেই মহান আল্লাহ তাআলার দাসত্ব। বিদ্যার দেবী আমরা যাকে সৃষ্টি করছি তাকে ভাবছি অনেকেই, জি, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। কেউ যদি বিদ্যার দেবী সরস্বতীকে বিদ্যার দেবী বলে, যেটা বিদ্যার দেবী, কোন যদি মুসলমান এটা যদি বিশ্বাস যদি করে স্বতঃস্ফূর্ত ভাবে তার ঈমান থাকবে, তাকে মুসলমান বলা যাবে। ভ্যালেন্টাইন্স ডে বিদ্যার দেবী যেমন এটা হিন্দুদের আকীদা, ওদের বিশ্বাস, অবশ্য ওদের ধর্ম হলো ইসলাম। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম সার্বজনীন ধর্ম, ইসলাম সার্বজনীন ধর্ম। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ভ্যালেন্টাইন্স ডেটা হলো খ্রিস্টানদের,
কোন মুসলমান যদি বলে ভ্যালেন্টাইন্স ডে এ নিয়ে যদি আত্মগৌরব করে আর নিজের ছেলে মেয়েকে যদি নিয়ন্ত্রণে না করে ভ্যালেন্টাইন্স ডে আপনার প্রেম প্রীতির জন্য যদি ছেড়ে দেয় নির্লজ্জতা বেহায়া করার জন্য, তাহলে তার ঈমান এবং ইসলাম থাকবে? একবার ভেবে দেখেছেন সুপ্রিয় ভাই এবং বোন? এজন্য আপনাদেরকে বলবো, আসুন, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও। তোমরা নিজেরা নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুসলমান ঘরে জন্ম নিলেই আজীবন মুসলমান থাকা যায় না, আর দাবির ভিত্তিতে জান্নাতে যাওয়া যায় না। আলেম ওলামা, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আলেম ওলামা যদি জানাজার নামাজ পড়েই নাই, জি, তাহলে জান্নাতে চলে যাবেন? ঈমান কি বুঝেন না? কোরআন কি বুঝেন না? আল্লাহর পরিচয় সম্পর্কে জানেন না? ঈমানের রুকনগুলো সম্পর্কে জানেন না? তারপর তো ঈমান রাখেন না? প্রথাগতভাবে ইসলামের কোন বিষয় বাস্তবায়ন করার নাম ইসলাম না। মুশরিকরাও প্রথাগতভাবে অনেক কিছু করত, কাবার তওয়াফ করত, হজ করত, তারাও রোজা রাখতো। সুপ্রিয় ভাই এবং বোন, তারাও রোজা রাখতো। আপনার মসজিদে হারামকে রক্ষার্থে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিল। রিজক দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তারা আল্লাহকে বিশ্বাস করত। এই কথা পবিত্র করার একাধিক জায়গাতে আছে সুপ্রিয় ভাই এবং বোন। তারপরেও তারা মুসলমান হতে পারেনি। এর জন্য আসলে আল্লাহ তাআলা এই কারণে তো আল্লাহ তাআলা পৃথিবীতে রাসূল প্রেরণ করেন নাই। মানুষ সাধারণভাবে প্রকৃতিগতভাবে স্বভাবগতভাবে এক অদ্বিতীয় স্রষ্টা, এক বিশ্বের নিয়ন্তা, এটা সাধারণত মেনে এসেছে। জীবনদাতা, মরণদাতা, সার্বভৌম ক্ষমতার অধিকারী এক অদ্বিতীয় বিশ্ব বিধাতাকে মেনে এসেছে। যদি তারা বিভ্রান্তি হয়েছে, যদি তারা আপনার শিরক ও বেদাতের জগৎতলে ঘুরপাক খেয়েছে, তাহলে সেই বিষয়টা হলো তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা। আর এর জন্যই পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া তারিবুত তাগুত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি যাতে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত বলা হয় আল্লাহ ছাড়া যার ইবাদত উপাসনা করা হয়, পূজা করা হয়, সেগুলো হলো তাগুত। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আর এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার দাসত্বের জন্য। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ বললেন হে ঈমানদারগণ তোমরা নিজেরা নিজেদের ও নিজ পরিবার পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাও। আমাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আমাদের মধ্যে সেই তৎপরতা কোথায়, আমাদের মধ্যে সেই তৎপরতা কোথায়? আসলে আমরা ঘুমন্ত অবস্থায় আছি, আমরা উদাসীন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার আত্মীয় স্বজনকে ভীতি প্রদর্শন করুন, আল্লাহর শাস্তি থেকে ভীতি প্রদর্শন করুন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে সতর্ক করে দিন, আল্লাহর শাস্তি থেকে, আযাব থেকে তাদেরকে সতর্ক করে দিন। সূরা শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির বাইরে বের হলেন, সাফা পর্বতে গেলেন। সুপ্রিয় ভাই এবং বোন, এবং বিভিন্ন জায়গাতে নিজের আত্মীয় স্বজনকে, কুরাইশদেরকে, নিজের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এমনকি কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেছিলেন তোমরা নিজেরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পার্থিব জগতে তোমরা যদি সহিহ আকীদা, সঠিক ঈমান নিয়ে এবং সঠিক কর্ম করে এই পৃথিবী ত্যাগ না করো, নিজেরা যদি নিজেদেরকে বাঁচানোর প্রচেষ্টা না করো আগুন থেকে, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে আমি তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। পার্থিব জীবনে যা কিছু ধন সম্পদ চাওয়ার আছে চেয়ে নাও, কিন্তু আল্লাহর নিকটে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না যদি তোমরা নিজেরা নিজেদের সংস্কার এবং সংশোধন না করো, নিজেরা যদি বাঁচানোর প্রচেষ্টা না করো। সহিহ বুখারী হাদিস নম্বর 4771, সহিহ মুসলিম হাদিস নম্বর 204 থেকে 206। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজনকে ডেকে সতর্ক করে দিলেন, সাহাবাদের সতর্ক করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদের যাতে এই অবস্থায় না পাই, হারাম ভক্ষণ করতে সতর্কতা করো তো।
গনিমতের মাল আত্মসাৎ করা থেকে সতর্ক করো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়েছেন, কেউ যাতে গনিমতের মাল আত্মসাৎ না করে, কেউ যাতে হারাম ভক্ষণ না করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি যাতে তোমাদের কাউকে এই অবস্থায় না পাই কিয়ামত দিবসে যে তার কাঁধে থাকবে ছাগল আর ভ্যাঁ ভ্যাঁ করে আওয়াজ করবেন, তার ঘাড়ে থাকবে ঘোড়া হি হি করে চিৎকার করবেন, আর সে বলবে ইয়া রাসূলুল্লাহ আগিসনি, হে আল্লাহ রাসূল আমাকে একটু সাহায্য করুন, হে আল্লাহ রাসূল আমাকে একটু সাহায্য করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকুল, আমি তখন বলবো লা আমলিকু লাকা শাইয়ান কাদ আবলাগতুক, আমি তখন বলবো আমি তোমার জন্য কিছু করতে পারবো না, আমি তো পার্থিব জগতে তোমার কাছে পৌঁছে দিয়েছিলাম। সহিহ বুখারী হাদিস নম্বর 3073, সহিহ মুসলিম হাদিস নম্বর 1831। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে অনেক পীর পেয়ে যাবেন, অনেক বক্তা পেয়ে যাবেন, এই ধরনের কোন সমস্যা নেই, আপনার জন্য জান্নাতে সুপারিশ করে দেবো। এই বক্তার নিজেরই ঠাই ঠিকানা নাই, যাবো জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল কিয়ামত মাঠে যখন কেউ অপরাধ করে উপস্থিত হবে আর আমাকে বলবে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আগিসনি, হে আল্লাহ রাসূল আমার সাহায্য সহযোগিতা করুন, আমার একটু উপকার করুন, আমার একটু উপকার করুন, আমার একটু সহযোগিতা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকুল, আমি তখন বলবো লা আমলিকু লাকা শাইয়ান কাদ আবলাগতুক, আমি তখন বলবো আমি তোমার জন্য কিছু উপকার করতে পারবো না, আমি তো পার্থিব জগতে পৌঁছে দিয়েছিলাম। সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেকে করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, নিজেকে পরিবর্তন হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ পড়ার মাধ্যম দিয়েও আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুক্তি পাবে না। তো আমার জানাজার নামাজে আপনার ঈমান ঠিক নেই আর আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, এটা অসম্ভব। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ইন্তেকাল হলে তার পুত্র আব্দুল্লাহ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ইন্তেকাল হলে তার পুত্র আব্দুল্লাহ, মানে বাপ বেটার নাম একই। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিক আর তার বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহ এ হচ্ছে সাহাবী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করেছিলেন যে আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন, জি আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকাল অনেকেই জিজ্ঞেস করে ফাইজি সাহেব নাম বলেন না, 2-4টা ছেলে হয়েছে মেয়ে হয়েছে নাম রাখবো, আর তখন 2-4 টাকা না যদি 10টা 15টা 20টাও বলে দিয়েছি, তখন বলছে এটা হচ্ছে আমার মাসির নাম, এটা হচ্ছে আমার নানির নাম, এটা হচ্ছে আমার প্রতিবের নাম, এটা উমুকের মেয়ের নাম, এটা উমুকের ছেলের নাম, এটা আমাদের গ্রামে আছে। এই করতে করতে 15টা 20টার নাম মাইনাস। কয়েক বছর থেকে আমি বলি তোমরা আগে 2-4টা নাম পেশ করো, যদি ইসলামের সমস্যা না থাকে সেই নামগুলোতে তাহলে বলবো এটা রাখো, নইলে বলবো হটাও। তার কারণ আমি কেমনে বলবো যে কোন নামটা তোমার বংশে নেই। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামে যদিও এটা সমস্যা নেই, বাপ বেটার নাম এক, বাপ বেটার নাম এক, দাদা পোতার নাম এক। সুপ্রিয় ভাই এবং বোন, আর এখানে আপনার বংশে কারো যদি নাম থেকে যায়, গ্রামে নাম থেকে যায়, এই নামটা উমুকের আছে, এটা রাখা যাবে না। জি সুপ্রিয় ভাই এবং আল্লাহ আমাদের হেফাজত করুক। তো আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ইন্তেকাল করলে তার পুত্র আব্দুল্লাহ বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমার পিতা ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজটা আদায় আপনি করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিক তার পুত্র আব্দুল্লাহ প্রতি সহমর্মিতা প্রদর্শন করত গেলেন। কবরে লাশ নামানো হয়ে গিয়েছিল, কবর থেকে লাশ উঠানোর নির্দেশ দিলেন, নিজের 2 উরুর উপরে রাখলেন, আর নিজের 2 উরুর উপরে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের লালা থুতু লাগিয়ে দিয়েছিলেন। এটা ঘৃণা স্বরূপ নয়, এটা বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু বরকতময়। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ যাচ্ছে না, কয়েক মিনিট আছে আমি বক্তব্য ইতি করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের লালা ছিটিয়ে দিলেন, আর তারপরে নিজের শরীরের জামাটা খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দেহ থেকে জামা খুলে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে পরিয়ে দিয়েছিলেন। আজকাল অনেকেই পীরের চাদর, জনগণ মূর্খ, একটু যদি পীরের চাদরটা বরকতময় পেয়ে যায়, যে পীর শিখ বেদাতে আপদ মস্তক ঢাকা আছে পা থেকে মাথা পর্যন্ত, আর সেই পীরের চাদর বরকতময় আপনি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জিনিস বরকত নয়, থুতু পর্যন্ত বরকত নয়। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দেহের পোশাকটা পরিয়ে দিলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে। তারপরে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বিন্দু মাত্র উপকৃত হবে না, মুনাফিকরা বিন্দু মাত্র উপকৃত হবে না। আল্লাহ তাআলা এটা ঘোষণা দিয়ে দিয়েছেন সূরা নিসা 4 নম্বর সূরার 145 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ আদায় করেছিলেন, মানে ক্ষমা প্রার্থনা করেছিলেন। সূরা তাওবা 9 নম্বর সূরার 84 নম্বর আয়াত অবতীর্ণের আগের এটা ঘটনা। ওই আয়াতটি অবতীর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল মুসলমানদের জানাজার নামাজ আদায় করেননি। সহিহ বুখারী হাদিস নম্বর 4670 ও 72, সহিহ মুসলিম হাদিস নম্বর 2774। সুপ্রিয় ভাই এবং বোন, অথচ এই নকল মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কি বলতো জানেন? ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যখন মুনাফিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো তখন তারা বলতো, আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আপনি হলেন আল্লাহর রাসূল। তো আল্লাহ তাআলা বলছেন যে তিনি জানেন নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা এটা জানেন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকরা তাদের দাবিতে মিথ্যাবাদী। ওই মুনাফিকরাও, মুনাফিকুনের সূরা 63 নম্বর সূরার 1 নম্বর আয়াত, এই মুনাফিকরাও নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য আপনার 5 ওয়াক্তের নামাজ সাধারণত পড়তো অলসতার সহিত, উদাসীনতার সহিত। অবশ্য নামাজে কখনো কখনো ফাঁকি দিলে আপনার ইশা এবং ফজরের নামাজে, কিন্তু জোহর আসরের মাগরিবের নামাজ তারা আদায় করতো, শুধু জুমার নামাজ নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে আমাদের সিংহভাগ 95% মুসলমান যারা আমাদেরকে বলছি তারা আপনার 5 ওয়াক্তের নামাজই পড়ে না। সুপ্রিয় ভাই এবং বোন, ওই নকল মুসলমানরা যদি জান্নাতে যেতে না পারে তাহলে এরা জান্নাতে যেতে পারবে? তো আমি আপনাদের বলবো, প্রত্যেকেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, অন্তত আমার পরিবারে একটাও আজ থেকে আর বেরবাজি থাকবে না। আমার পরিবারটাকে আমি সামলাই, প্রত্যেকেই যদি নিজের পরিবারকে সামলাতে শুরু করে দিই, ইনশাআল্লাহ মুসলিম সমাজে একটাও বেরবাজি থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, তাই মানে আমি এখানে কথা আগে বাড়াচ্ছি না, যখন এই কথা যখন শুনি যে আপনার বিগত 5 বছরে সৌদি আরবে প্রায় 3.5 লক্ষ মুসলমান, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, ইউরোপ এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা অমুসলিম চাকরি সূত্রে, কর্মসূত্রে আপনার সৌদি গিয়েছিলেন, বিগত 5 বছরে প্রায় 3.5 লক্ষ মানুষ ইসলাম কবুল করছেন, তখন আনন্দে বুকটা ভরে যায়। আর যখন আমি মুসলিম সমাজের দিকে তাকাই তখন আবার বুকটা ফেটে চৌচির হয়ে যায়। আজকে আমাদের মুসলমানদের এই অবস্থা। সুপ্রিয় ভাই এবং বোন, এই গত শনিবার বোম্বাই যাচ্ছিলাম, হঠাৎ ফেসবুক খুললাম, জি ফ্লাইটে বসে আছি, প্রথমেই ফেসবুকটা নজরে এলো। জি প্রথমেই উড়ার আগে, মানে উড়া গিয়ে আর আপনি নেট পাবেন না, তো নেট খুলতেই দেখছি একটা ফেসবুকে এরকম পোস্ট এলো। পোস্টে দেখছি বিজ্ঞানী আতশী কামাল, আপনার জাপানের বিজ্ঞানী আতশী কামাল, ইনি একজন হিন্দু পোস্টটা করেছেন যে ইনি সনাতন ধর্ম গ্রহণের আগে অন্ধকারে ছিলেন। তারপরে পত্রিকার রেফারেন্সও দেওয়া আছে, পত্রিকাটা ওখানে তুলে দেওয়া হয়েছে, পত্রিকার কন্ডিশনটা আমি দেখলাম। আরে বিজ্ঞানী আতশী, জাপানের বিজ্ঞানী আতশী, ইনি তো ইসলাম কবুল করেছেন, আবার ইনি সনাতন ধর্ম। প্রথম দেখাতে আমিও হতভম্ব হয়ে গেছি, তারপরে ছেড়ে দিলাম। তারপর আবার ফেসবুক খুললাম, আবার দেখছি ওটা এসেছে। তো একটু যখন মনোযোগ দিলাম, গভীর মনোযোগ দেওয়ার পরে দেখছি তো আসলে এডিট করা হয়েছে, বুঝতে পেরেছেন? সনাতন ধর্ম যে বলেছে, আসলে সনাতনের নিচে দেখছি ইসলাম লেখা আছে, মানে ইসলাম ধর্ম গ্রহণের আগে আমি অন্ধকারে ছিলাম। যেখানে কোরআন লেখা আছে ওখানে গীতা লিখেছে। এডিট করতে ওটা বোঝা যাচ্ছে কোরআন, আর গীতাটা ছোট্ট 2টো অক্ষরে, আর কোরআন 4টা অক্ষরে, আর নিচে দেখা যাচ্ছে একটু হালকা আবছা বোঝা যাচ্ছে কোরআন, আর নিচে লেখা আছে। পুরোপুরি তবুও জালিয়াতি করতে পারে নাই। আপনার গীতা যেখানে শ্লোক ওখানে লিখছে গীতার একটি আয়াত পড়ে আমি হিন্দু হয়ে গেছি, যেখানে ও বলছে গীতার একটি আয়াত পড়ে আমি মুসলমান হয়ে গেছি। সুপ্রিয় ভাই এবং বোন, তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিজ্ঞানী তারা আজকাল এই শাহাদাত পড়ে সঠিক ধর্ম, সত্য ধর্ম ইসলাম কবুল করছে। আর এক শ্রেণীর মানুষ, আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ইসলামের মর্যাদা বুঝলাম না। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে
আল্লাহ আমাদের মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, এটা আল্লাহ তাআলার ওয়াসেস শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, প্রকৃত মুসলিম হয়ে যান। আর যদি প্রকৃত মুসলিম না হন তাহলে আল্লাহ তাআলার ওয়ামক ঘোষণা শুনে রাখুন, ওয়া ইন তাতাওয়াল্লাহু ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। যদি তোমরা বিমুখ হও, যদি তোমরা আল্লাহর পথে খরচ না করো, যদি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন না করো, যদি আল্লাহর পথে সংগ্রাম না করো, তাহলে আল্লাহ তোমাদের পরিবর্তে এমন জাতিকে নিয়ে আসবেন যারা তোমাদের মতো আর হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, 3.5 লক্ষ যে মুসলমান ইসলাম কবুল করছে, এটা কি এই বার্তা নয় সুপ্রিয় ভাই এবং বোন, যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রতি রহমতের দৃষ্টিকে উঠিয়ে দিয়ে আজ অমুসলিমদের দিকে আপনারা করছেন, আর তারা আল্লাহর রহমতের ছত্রছায়ায় আসছে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা অবশ্যই আমাদের জন্য সুখবর এবং আমরা আনন্দিত হব। সারা পৃথিবীর মানুষ যদি মুসলমান হয়ে যাবে সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু আমরা যারা মুসলমান আছি তাদেরকেও তো প্রকৃত